ওই জাহান্নামীরা পিপাসার্ত হয়ে যাবে, কান্নাকাটি শুরু করবে, হাহাকার করতে থাকবে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ওই পাপী মানুষগুলোর জন্য বন্ধ খাবার পানিরও ব্যবস্থা আছে। ওই পানিটা কেমন, এত গরম, এত উত্তপ্ত হবে। আমার রাসূল বলেছেন যখন তুমি পানি চাইবে মাথার মধ্যে ওই পানিটা ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে অটোমেটিকলি তোমার পেটের মধ্যে ঢুকতে থাকবে। ঢোকার পরে এমন পরিস্থিতি হবে রে, ভিতরের মধ্যে যা কিছু আছে উত্তপ্ত গরম পানি, পৃথিবীর গরম পানির মতো নয়, ভিতরের মধ্যে ঢুকবে। ঢুকতে দেরি ভিতরের সব কিছুকে ওই জুসের মতো, ম্যাঙ্গো জুসের মতো, ফ্রিকার মতো বন্ধু সব কিছুকে লিকুইড করে ফেলবে। ওই লিকুইড করার পরে এটা কিন্তু পেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন এটা পেটের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না, দুই রানের মধ্যখান দিয়ে বন্ধু লিকুইডে বিষাক্ত জিনিসগুলো বেয়ে বেয়ে গলে গলে পড়তে থাকবে। ওই যে একটু আগে বলেছি আমার আল্লাহ বলেছে বান্দা অশিবা খোলার মানুষ রে, আমার আল্লাহ বলেছে বান্দারে সাবধান হও, এখনো সময় আছে। আলেমদের সাথে প্রেমের ডুরি লাগা, হক্কানি আলেমের সাথে প্রেম লাগাইয়া নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলো। আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ধরার পরে কি করবে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ খুব তাৎক্ষণিকভাবে কুইকলি আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। ওই হিসাব নেওয়ার পরে বন্ধু কারো জীবনে নিয়ামত নেমে আসবে, আর কারো জীবনে বয়ে আনবে কিয়ামত। দেখবেন মুনাফিকের চরিত্রটা হলো এমন, দুইজন ব্যক্তি যখন ঝগড়া লাগবে বা কয়েকজন মানুষের মধ্যে যখন ঝগড়া শুরু হবে, একজন কিন্তু প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে দাঁড়িয়ে এ টু জেড কমপ্লিটলি সে কি করেছে পরিদর্শন করেছে, কিন্তু দুজনের ফয়সালা দিতে হলে কিন্তু একজন, দুইজন, তিনজন সাক্ষী লাগে। কিন্তু যিনি সত্যিকারের ইমানদার উনি বলবে ওই লোকটা এটা করেছে, এই লোকটা এটা করেছে, বিচারক সিদ্ধান্ত নেবে কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু মুনাফিক বলবে না 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 আমি কিছু বলতে পারবো না, ওনাকে জিজ্ঞেস করো। এটাই হলো মুনাফিকের চরিত্র, ঠিক কিনা বলায়? ঠিক তেমনি ভাবে মুনাফিক যখন কবরে চলে যাবে, কবরে চলে যাওয়ার পরে যখন রাসূল সম্পর্কে প্রশ্ন করবে, সে নবী সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে না। তিনি অন্যরা যে মন্তব্য করত তিনি বলবো না আমি সেই মন্তব্য করতাম, অন্যরা যেটা বলতো আমি সেটা বলতাম। বন্ধু কেমন করে বলবো রে বন্ধু, নবী সম্পর্কে জানতে চাইলে সঠিক উত্তরটা দিতে পারবে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সঠিক উত্তরটা দিতে পারবে না। যখন সে সঠিক উত্তর দিতে পারবে না, ওই গায়েব থেকে আওয়াজ আসবে, ওই আপনি আমি শুয়াইয়া রাইখাসি ইমানদারকে 3.5 হাত ছোট্ট মাটির ঘরে, কিন্তু আল্লাহর কুদরতে সেটা প্রশস্ত হয়ে গেল 70 গুণ। কিন্তু মুনাফিক যখন কবরে যাবে নবী চিনতে পারবে না। ও বন্ধু তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, ও মাটি তাকে এমন ভাবে চাপা দাও। ও বন্ধু ডান বাম থেকে চতুর্দিক থেকে ওই কবরের মাটিটাকে যতটুকু আপনি আমি ফাঁকা রাইখা আসছি, কি রাইখা আসছি, একটু গ্যাপ থাকে কি থাকে না বন্ধু, মাথার কাছে পায়ের কাছে একটু থাকে কিনা। কিন্তু মুনাফিকের কবরে আমরা রেখে আসার পরে তার পরীক্ষায় সে হেরে যাবে, তার কবরে বন্ধু কোনো ফাঁকা থাকবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, কবরের প্রথম রাতের কথা বলছি, কোন রাত? প্রথম রাত কবরের এত ভয়ঙ্কর হবে, ওই গায়েব থেকে আওয়াজ আসবে, ও মাটি তাকে শক্ত করে চাপা দে, এমন জোরে সব বন্ধ চাপা দিবে। চাপা দিতে দেরি রে, সঙ্গে 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 ওই তার হাড়, এদিক তাকান, আমার দিকে তাকান, এক চাচা এদিক তাকান, এই যে দেখেন আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ পাঁজরের হাড়টা এমন ভাবে মাটির চাপার সাথে ভেঙে ধুমড়ে বসতে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মুনাফিক মার্কা মুসলমান, নামদারি মুসলমান চিৎকার করে কাঁদতে থাকবে, হাহাকার করতে থাকবে, তার আহাজারিতে বন্ধু সব কিছু ভারী হয়ে যাবে। কিন্তু সেদিন তো তাকে সাহায্যকারী কেউ নাই, কারণ আমার আল্লাহ দুনিয়ায় ওয়াজ করেছেন, কোরআন পাঠিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওমারিজ জালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, জালেমরা যখন প্রতিকূল অবস্থা শুরু হয়ে যাবে, তখন তাদের জন্য আমি আল্লাহ কোনো হেল্পার রাখি নাই, তার মানে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী বন্ধু রাখে নাই। এবার কবর যখন চাপতে থাকবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, বন্ধু চিৎকার করতে থাকবে, দুঃখজনক হলেও সত্য, ও বন্ধু দুঃখজনক হলেও সত্য, এত ভয়ঙ্কর। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু
খেয়াল করেন, এই যে যন্ত্রণা পাবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি চাইলে জোর করে বাঁচবা না, না, না। আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ু গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। কি আপনাদের মধ্যে কি আফসোস লাগে না, দুঃখ লাগে না, আতঙ্ক সৃষ্টি হয় না, ঝড় সৃষ্টি হয় না, কম্পন হয় না? কি মনে করেছেন আপনি সহজ কথা বলছি? আপনি কি, আপনি তো আর আযাব ভোগ করার দরকার নাই, তুই কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আপনি এখান থেকে কন্টিনিউয়াসলি আপনি সাফার করতে হবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুমান হাবি গায়িবিন, পালিয়ে যাবেন, পালাবার সুযোগ নাই। আমার আল্লাহ আরো বলেছে বান্দা ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, বড় বিপজ্জনক রে বন্ধু। কেমন করে বুঝাই রে বন্ধু, তোমরা বুঝবা। আমার আল্লাহ বলেছেন বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তোমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে আল্লাহ হিসাবও নেবে, তার মানে ধরবে শক্তভাবে, হিসাবও নেবে চুকিয়ে চুকিয়ে। ও বন্ধু, তুমি বিপদে পড়ে যাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালাতে পারবা না। ওই মুনাফিক, ওই জাহান্নামী, ওই পাপিষ্ঠ বান্দাগুলো তোমার আমার মাঝে বন্ধু বিচরণ করছে, ছদ্মবেশে ঘোরাফেরা করছে, তুমি আমি চিনি না। ওরা যখন কবরে যাবে, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনারা আমার দিকে তাকান, অন্যদিকে তাকানোর বন্ধু কোনো প্রয়োজন নেই। শোনে নেন, ওই মানুষগুলোর জন্য জাহান্নামের একেবারে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের একটা জোড়া জুতা রে, পায়ে পড়াইয়া দিতে দেরি বন্ধু, মাথার মগজটা উচ্চাইতে দেরি করবে না। তুমি দুনিয়ার আগুনের মতো তুমি মনে করো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিছে, হইছে লাল। আল্লাহ কয় এই আগুনে হবে না, ওই পাপী বান্দাগুলোর জন্য আরো 1000 বন্ধু তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ কয় না না না, এই আগুনেই হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। 3000 বছর উত্তপ্ত করে বরাদ্দ করে রেখেছে। শুধু এখানে ক্ষান্ত নয়, বন্ধু তোমাদের কর্ম অনুযায়ী তোমাদেরকে সাজাটা দেওয়া হবে। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, ওই পাপী মানুষগুলোর জন্য আমার আল্লাহ খাবারেরও বরাদ্দ রাখছে। কি বরাদ্দ রেখেছে? ওমা সুবহানাল্লাহ বলে কয়, পাপী মানুষের খাবার। সুবহানাল্লাহ বলে না নাউজুবিল্লাহ? আরো জোরে বলে না নাউজুবিল্লাহ? খাবার তো দুই ধরনের খাবার, একটা হলো শরবত, একটা হলো মধু, আরেকটা হলো মদ। খাবার তো 2-3টাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এবার আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই গো, কি ধরনের খাবার আমার আল্লাহ বরাদ্দ রেখেছে ওই মুনাফিক মার্কা জাহান্নামী পাপীদের জন্য। আল্লাহ কি ধরনের খাবার বরাদ্দ রেখেছে আমার দিকে তাকান। কোরআনে এসেছে একটা খাবার পেয়েছি, কাঁটাযুক্ত বিষাক্ত খাবার, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। যেটার নাম কি? জাক্কুম। এটা বিষাক্ত ফল। একটা ফোঁটা জাক্কুম যদি আজকের এই শিবাখোলার জমিনে পড়ে রে, এই শিবাখোলার জমিনে যদি মাত্র একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে পড়ে, বন্ধু বাংলাদেশ থেকে আমেরিকা বিমানে যাইতে লাগে 23 থেকে 24 ঘন্টা। কথা বলেন না কেন? কয় ঘন্টা? 23 থেকে 24 ঘন্টা লাগে বন্ধু আমেরিকা যাইতে। আর এই আমেরিকা যাইতে বন্ধু 23 থেকে 24 ঘন্টা লাগে রে বিমানে যাইতে। বন্ধু, এই মুহূর্তে যদি শিবাখোলার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে,
তাৎক্ষণিকভাবে ওই আমেরিকার জমিন পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে। এবার বোঝেন এটা কত ভয়ঙ্কর বিষাক্ত। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না, কোনো ফল ফলাদি জন্ম হবে না। ও বন্ধু, এই ভয়ঙ্কর খাবার জাহান্নামীদের জন্য, ওই মুনাফিক মার্কা মুসলমানের জন্য বরাদ্দ। এখানে শুধু ক্ষান্ত নয়, এটা কোরআন থেকে খবর পেয়েছি, হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার রাসূল বলেছেন ওই পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো শিবা কলার মানুষ। আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, কেমন করে বুঝাইলে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমার কথাগুলো, সেই খবর জানা নাই। আমি চেষ্টা করি বন্ধু তোমাদেরকে একটু বোঝানোর জন্য, মানসিকতা একটু চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য। গভীরভাবে চিন্তা করে দেখো, রাসূল বলেছে ওই মানুষগুলোর আযাব কত ভয়ঙ্কর, কত দিকের আযাব হবে। আমার রাসূল বলেছে তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ হলো, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। রক্তপুঞ্জকে খাওয়া যায়? আর জোরে বলেন, খাওয়া যায়? পৃথিবীতে একটু ফোড়া হয়, ইনফেকশন হলে পুঁজ বের হয়ে আসে, একটু জায়গা মাত্র ক্ষত হয়, আর ওখানকার পুঁজটা হবে অত্যন্ত মারাত্মক, বিপজ্জনক। আর একটা জাহান্নামী পচে পুরো লিকুইড হয়ে যাবে। ওই জাহান্নামীদের জন্য খাবারটা বরাদ্দ আছে বন্ধু। শুধু এখানে একান্ত নয়, ওই জাহান্নামীরা পিপাসার্ত হয়ে যাবে, কান্নাকাটি শুরু করবে, হাহাকার করতে থাকবে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ওই পাপী মানুষগুলোর জন্য বন্ধ খাবার পানিরও ব্যবস্থা আছে। ওই পানিটা কেমন? এত গরম, এত উত্তপ্ত হবে। আমার রাসূল বলেছেন যখন তুমি পানি চাইবে, মাথার মধ্যে ওই পানিটা ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, অটোমেটিকলি তোমার পেটের মধ্যে ঢুকতে থাকবে। ঢোকার পরে এমন পরিস্থিতি হবে রে, ভিতরের মধ্যে যা কিছু আছে এই উত্তপ্ত গরম পানি পৃথিবীর গরম পানির মতো নয়, ভিতরের মধ্যে ঢুকবে। ঢুকতে দেরি ভিতরের সব কিছুকে ওই জুসের মতো, ম্যাঙ্গো জুসের মতো, ফ্রিকার মতো বন্ধু, সব কিছুকে লিকুইড করে ফেলবে। ওই লিকুইড করার পরে এটা কিন্তু পেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন এটা পেটের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না, দুই রানের মধ্যখান দিয়ে বন্ধু লিকুইডে বিষাক্ত জিনিসগুলো বেয়ে বেয়ে গলে গলে পড়তে থাকবে। ওই যে একটু আগে বলেছি, আমার আল্লাহ বলেছে বান্দা, অশিবা খোলার মানুষ রে, আমার আল্লাহ বলেছে বান্দারে সাবধান হও, এখনো সময় আছে। আলেমদের সাথে প্রেমের ডুরি লাগা, হক্কানি আলেমের সাথে প্রেম লাগাইয়া নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলো। আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ খুব তাৎক্ষণিকভাবে কুইকলি আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। ওই হিসাব নেওয়ার পরে বন্ধু কারো জীবনে নিয়ামত নেমে আসবে, আর কারো জীবনে বয়ে আনবে কিয়ামত। যারা কিয়ামতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যে একটু আগে বললাম, গরম পানি মাথায় দেওয়া হবে, পেটে ঢুকবে, বন্ধু লিকুইড হয়ে বের হতে থাকবে, বের হতে থাকবে, আর চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, হাহাকার করতে থাকবে। সেদিন কাউকে সেই খুঁজে পাবে না, কারণ পৃথিবীতে কোনোদিন আলেমদেরকে ভালোবাসে নাই, মন থেকে সম্মান করে নাই, এবং রাসূলকে ভালোবাসে নাই, সম্মান করে নাই। এই কারণে তার জীবনে কোনোদিন সেই আলোর সন্ধান খুঁজে পায়নি বন্ধু। এই জন্য আমি বলেছি, আল্লাহ আরো জানিয়ে দিয়েছে বান্দারে, ওখানে কোনো ধরনের কোনো বেনিফিট তুমি পাবে না, কোনোভাবে তুমি বেনিফিশিয়ারি হতে পারবে না, কারণ তুমি বেনিফিশিয়ারি হওয়ার মতো বাবা কাজ তুমি করতে পারোনি। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। আল্লাহ বলেছেন বিপদে যখন পড়বা, কোনো ধরনের কোনো সাহায্যকারী পাবা না। ওমা লিযালিমিনা মিন আনসার, আল্লাহ বলেছেন তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই। শুধু সাহায্যকারী নয়, এটা নয়, আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবিগাইবিন, ওখান থেকে তুমি পালাইতেও পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার একটু এক্সাম্পল দেব, একটু ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল। আপনাদের এই শিবা খোলার মধ্যে মানুষ সুদ খায়নি? খায়। ওই যে জাহান্নামী মুনাফিকদের আর একটা চরিত্র বন্ধু, আমার দিকে দেখেন। বন্ধু, মুনাফিকের কিন্তু কয়েকটা চরিত্র আছে, আছে না নাই? কথা যখন বলবে মিথ্যা বলবে, আমানত রাখলে বন্ধু খেয়ানত করে ফেলবে। কথা বলেন না কেন?
কথা দিয়ে মুনাফিক কথা রাখবে না। মুনাফিক তুমি কেমন করে হয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন রুহানিয়াতের জগতে সকল আত্মাদেরকে নিয়ে মিটিং করেছিলেন। ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আত্মাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু এই উত্তরটা দিয়েছিলেন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, বান্দা আমি তোমাদেরকে তো সুন্দর করে বানাইছি রে বান্দা, কি এমন জিনিস পেয়ে গেলা যেই জিনিস তোমাদেরকে একেবারে ব্ল্যাক করে দিয়েছে, কালো করে দিয়েছে? ও বন্ধু, তুমি সূরা ৩ খুলে দেখো। আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে দিয়েছেন আসমান জমিন চন্দ্র সূর্য ১৮,০০০ মাখলুকাত ৮০,০০০ আলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলে তোমরা মানুষ। তোমরা চেয়ে দেখো, আমরা একজন আরেকজনকে কালো বেটে বলে সম্বোধন করে কথা বলি কি বলি না? কিন্তু আপনার আমার কাছে বৈষম্য আছে। আমার আল্লাহ এক কথাই বলে দিয়েছেন সূরা ৩-এর মধ্যে, আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইছে। কিন্তু আপনি আমি কেন সুন্দর থাকতে পারলাম না? প্রশ্ন আপনি আপনার বিবেককে করেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে দিয়েছে বান্দারে আমি শুধু তোমাদেরকে সুন্দর করে বানাইনি রে বান্দা, আমি আমার মনের মতো করে বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে শিবা খরার মানুষ, তোমাদের হৃদয় আমার কাছে মনে হয় পাথরের চাইতেও শক্ত। আজকে আমি বলে গেলাম ওই পাথরের মতো শক্ত মানসিকতা নিয়ে যদি তুমি কবর পর্যন্ত পৌঁছাতে পারো, তোমার চেয়ে বেশি, তোমার চেয়ে বড় বদকিসমত, তোমার চেয়ে বড় কপাল পোড়া, তোমার চেয়ে বড় যন্ত্রণায় আর কেউ থাকবে না রে বন্ধু। কিসের তো অহংকার, কিসের তো প্রাউড ফিল করো? আজকে দেখলাম ছোট্ট ছোট্ট ৩টা শিশু ট্রেন থেকে দুষ্টুমি করতে করতে পরে মারা গেল। যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে। তুমি কি নিয়ে যাবে? একটা বার ভাবো তুমি ওপারের বাজারটা করতে পেরেছো কিনা। এখন মসজিদে মানুষ হেদায়েতের উদ্দেশ্যে যায় না, ফর্মালিটি মেনটেন করার জন্য যায়। এটা আপনারা বিশ্বাস করেন কিনা জানি না। এখন মসজিদে মানুষ কিছু শিখতে যায় না। ২-৪ জন যদি যায় আর বাকি তারা ওইখানে কিসের জন্য যায়? যে আমার দোস্ত গেছে আমিও যাই, এইরকম ফর্মালিটি মেনটেন করার জন্য শুটিং স্পট মনে করে মানুষ যায়। জুম্মার দিনে যাওয়ার কথা সবার আগে দেখবেন মুসল্লিরা যায় সবার পরে। বের হওয়ার কথা সবার পরে, কিন্তু বের হয় সবার আগে। কথাকে বুঝেন? আমার কথা বুঝতে পারছেন? এখনকার সত্যিকারের আলোচনা যারা করবে তাদের আলোচনায় উপস্থিতির সংখ্যা হবে খুব কম। আর যারা বিতর্কিত বক্তব্য হাসি ঠাট্টা করতে পারবে স্টেজে বসে, ওই সমস্ত বক্তাদের মাঠে মানুষের কোনো অভাব নাই। এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে সত্যিকারের ইসলাম কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। আজকে সেই দশায় পড়েছি আমরা। গতকালকের মাহফিলে যখন আলোচনা করছিলাম, যুবকদের দিকে তাকায়া দেখলাম ২-১টা যুবক ছাড়া ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। আপনি বলেন এটা কি সৌন্দর্য? একটা মুসলমানের জন্য এটা কি সৌন্দর্য? আরো জোরে বলেন, এটা কি সুন্দর দেখায়? এখানে আমলও তো আছে, সওয়াব আছে না? টুপি পরা সুন্নাত না? আসেনি সেটা? কথা বলেন। আর আলোচনায় বসে যেখান থেকে কিছু শিখবো সেই মানসিকতা নিয়ে কিন্তু আসে না। দেখবেন বিরানির আগে কিন্তু বিরানি দেওয়ার সময় হইলে মানুষের কোনো অভাব নাই, কিন্তু আপনি আলোচনার সময় মানুষ খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকের এই জায়গাটার আমরা কদর বুঝতেছি না। এই জায়গাটার মর্যাদা যে কত বেশি, এই জায়গাটাকে আপনাকে আমাকে কতটুকু আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখে, এটা আমরা ইসলাম থেকে দূরে যদি না থাকতাম তাহলে আমাদের মধ্যে কম্পিটিশন শুরু হতো। আমরা কার আগে কি জান্নাতের বাগানে এসে বসবো এই চিন্তা নিয়ে।
কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশটা ছোট হইলেও কিন্তু উপস্থিতির সংখ্যা ছোট না, অনেক বড়। আমাদের এই দেশে মানুষের অভাব নাই, আছে নাই, কিন্তু আপনি সত্যিকারের আল্লাহর গোলামি দিনের চর্চার ক্ষেত্রে আপনি খুঁজে কিন্তু মানুষ পাবেন না। কথা কি আমার বুঝেন? এই যে আসার সময় দেখলাম এই মোড়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইল নিয়ে সারিবদ্ধ ভাবে বসে, এইরকম অ্যান্ড্রয়েড সেট এটার মতো। এ বাচ্চাটারে তো কেউ না কেউ তার হাতে দিছে মোবাইলটা, দিছে না মোবাইলটা? নাইলে এইটুকু বাচ্চা এত দামি মোবাইল পায় কোত্থেকে? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এগুলার জন্য শুধু বাচ্চারা দায়ী না, এগুলার জন্য দায়ী হলো তাদের বাবা মা। এগুলার জন্য দায়ী কে? তাদের বাবা মা। বাবা মাকে সন্তান জন্ম দেওয়ার পরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, বাবা মা এই দায়িত্ব পালন করে না বলেই সন্তান বড় হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সন্তানের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটাতে যথাযথভাবে কাজ করতে পারে না। আপনারা বলেন এখনকার যে ছেলেরা কি সভ্য না অসভ্য? আমার কথা বলেন না কেন? এখনকার যুগের ছেলেরা কি সভ্য নাকি অসভ্য? অসভ্য হওয়ার কারণ কি? এই যে সে একটা কথা বলেছে গুরুত্বপূর্ণ, মোবাইল। মোবাইল এমন একটা বিষধর সাপ, এটা আপনার চোখ, কান, মন, দেহ, ভিতর বাহির এমন কোন জায়গা নাই যে সেটাকে কি নোংরা করতে পারে না। কারণ চোখের জিনা হলো দেখা। চোখের কাজ কি? কথা বলেন। এই এই কি হয়েছে? এই বেয়াদব কোথাকার, ওঠো, এই ওঠো, বাড়ি যাও। ঠিক 10 মিনিট কানে ধরে দাঁড় করে রাখবো এখানে। আমি আলু বেপারি না, যেখানে আলু বেচতে আইছি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমার কথা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি গিয়ে ঘুমাবেন, কারণ আপনার মতো মুসল্লি আমার দরকার। এই মিয়া, মনে রাখবেন বেঈমান কাফেররা অনন্তকাল জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। মুসলমানের প্রকাশ্য শত্রু, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আর আপনার আমার প্রিয় বন্ধু হলো আল্লাহর প্রিয় হাবিব সরকার মদিনা। আমরা আজকে মদিনার সাথে প্রেম লাগাইছি না, আমরা প্রেম লাগিয়েছি বেঈমান কাফেরের সাথে। আপনাকে মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু গো টু হেল। আপনাকে চলে যেতে হবে সেই প্রেমের কারণে জাহান্নামে, মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আপনাকে বাঁচাবার কেউ নেই, কারণ আল্লাহ তো স্রষ্টা। যাকে বলা হয় আহাদ, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যাকে বলা হয় আল্লাহ ইজ ওয়ান, যাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ। কথা কি বুঝতে পারছেন আমার? এটা রং তামাশার জায়গা নাও। আমার সামনে মাত্র 5 জন থাকলে দ্যাটস এনাফ, আর বেশি প্রয়োজন নেই। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। কথা বলেন না কেন? বেয়াদব সন্তান থাকার চাইতে সন্তানহীন ভাবে জীবন যাপন করা অনেক বেটার। কথা বলেন না কেন? না বলছি, আমার কথাগুলো একটু খারাপ লাগবে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কি করো? সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে? আপনার কাছে তেতু সত্য, যদি তেতু সত্য হয় তারপরও এটাই বলতে হবে। মনে রাখবেন, সব মুসলমানের জন্য জান্নাত বরাদ্দ নয়। প্রতি 1999 জন জাহান্নামী হবে, মাত্র 1 জন মাত্র জান্নাতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওদের ঠিকানা হলো জাহান্নাম। কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জাহান্নাম, এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান।
কথা বুঝেন নাই? আপনি কি সবাইকে মুমিন বলতে পারবেন? সব মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা সবাইকে মুসলমান বলতে পারবেন? কথা বলেন না কেন? বলতে পারবেন না তো, কারণ মুসলমানিত্ব তো সবার কাছে নাই, আছে জাস্ট ফর্মালিটি। আমার কথা বুঝেন নাই? আমার কথাগুলো কি শুনতে ভালো লাগে? আমি আপনাদের কাছে শিখাইতে আসছি, আমি আপনাদের কাছে পড়াইতে আসছি, আজকে আপনাদেরকে ইসলাম সম্পর্কে ইনস্ট্রাকশন দিতে আসছি। কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। তার কারণ হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি? আল্লাহর মনোনীত ধর্ম। আমরা যখন সেই ধর্মের অনুসরণ করে পথ চলবো, তখন কিন্তু আমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে আমরা ব্রাইটনেস করতে পারবো, আলোকিত করতে পারবো। আমার কাছে অবাক লাগে, আপনাদের একবারে লোকাল গ্রাম, আমাদের এলাকাতে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান হলে আমাদের কাছে মনে হয় যে ঈদের দিন, কিন্তু আপনাদের এখানে এসে মনে হয় ঘর দুয়ারও তো দেখলাম না ভালো, টিনের ঘর, বেড়া দিয়ে মোড়ানো। যদি ভালো ঘর দুয়ার থাকতো, বলতাম যে সবার মধ্যে অনেক বেশি টাকা আছে, হিউজ পরিমাণ টাকা আছে, একটু প্রাউড ফিল করে, অহংকার করে। কিন্তু ঘর দুয়ারও তো ভালো দেখি নেই। অহংকার করার মানসিকতা আসে কোত্থেকে? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, কারণ তিনি আহা। আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো বিনাশ নাই, আল্লাহর কোনো মরণ নেই। ঠিক কিনা বলেন? একমাত্র অহংকার সাজে কার? আল্লাহর। আপনার আমার অহংকার সাজে কেন জানেন? আমি এখন এখানে আছি, উঠে যেতে পারবো কিনা সেটা জানি না। আজকে রাত্রে আমি জিন্দা আছি, আগামী রাত পর্যন্ত বাঁচবো কিনা সেটাও জানি না। আজকে রাত্রে আমি খেয়েছি, আগামী রাত্রে খেতে পারবো কিনা সেটাও জানি না। কথা কি বুঝতে পারছেন? এই রকম আমাদের যে সামনের যতগুলো স্টেজ আছে সবগুলো সম্পর্কে আমরা অবগত নই, আমাদের কাছে যে অজানা। এত অজানা তথ্য থাকার পরে আমরা প্রাউড ফিল করি কিভাবে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আলোচনাকে মন দিয়ে শুনবেন, সবাই শুনবেন। শোনার ইচ্ছা আছে? যদি শোনার ইচ্ছা থাকে সবাই সামনে আসেন। শয়তান রমজান মাসে বন্দী ছিল, এখন তাদেরকে ছেড়ে দিছে আল্লাহ। সবাই সামনের দিকে আসেন, পিছনটা খালি থাকুক। একবারে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে, একটু গ্যাপ থাকে না, এরকম ভাবে বসেন, দেখবেন অনেক মজা পাবেন। কারণ গ্যাপের মধ্যে আসবে শয়তান, বসবে শয়তান, আপনাকে কুমন্ত্রণা দিবে। আপনার কাছে ওয়াজ শুনতে ভালো লাগবে না, বলবে যে এটা শুনে কি লাভ। কিন্তু আসলে আসল লাভ এখানেই। আসল লাভ কি? কথা বলেন না কেন? আপনারা কি হাইটা হাইটা আজকে আসছেন না মাহফিলের দিকে? আপনারা জানেন যে মাহফিলে আসছেন, কিন্তু কোরআন হাদিসের ভাষায় আপনারা মাহফিলে আসেননি, মূলত এসেছেন আল্লাহর দিকে। কার দিকে? কার দিকে? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে, কেউ যদি আল্লাহকে স্মরণ করে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছে, হাবিব আপনি জানিয়ে দেন, ওই হেঁটে আসা বান্দাগুলোকে আপনি মেসেজটা জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোর দিকে দৌড়ে ছুটে আসি। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে কাছে পেতে চান, আল্লাহ তারও আগে আপনার আপন হয়ে যায়। তার প্রমাণ কি? গ্রামের হাজার মানুষ কাঁদবে, আল্লাহ দোয়া কবুল করবে না, কিন্তু আপনি হাত তুলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিতে দেরি। এটাই হলো আল্লাহর নিকটতম বান্দাদের পাওয়ার। কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন, কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ আমার সাথে জিকির করছেন না? এই জিকির করার অর্ডার আল্লাহ দিয়েছে। আপনারা কি কত বড় নিয়ামতের কাজ করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কথা দিয়েছে আল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বলেছেন না, এই যে এখন সুবহানাল্লাহ বলছেন নি, এই সুবহানাল্লাহটা হলো আপনারা যারা এখানে আজকে জান্নাতের বাগান আসছেন, আপনারা জান্নাতের মেহমান, আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, সুবহানাল্লাহ মানি হলো আপনি জান্নাতি ফল খেয়েছেন। সুবহানাল্লাহ মানি হলো জান্নাতের বাগান, জান্নাতের মেহমানদের জান্নাতি খাবার। তাহলে এখানে বসতে লাভ না? কথা বলেন না কেন?
আল্লাহ রাসূল আরো বলেছেন, কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসে। কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে, মাহফিলে, পবিত্র কাজে প্রকৃত মানুষের সংখ্যা হবে কম। যদিও কম হয়, এরাই হলো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। আমার কথা কি বুঝতে পারছেন? দেখবেন মসজিদের যে রহমতের সময়, সেই সময় কিন্তু মুসল্লি পাবেন না, 2-4 জন। ঠিক মাহফিলেও কিন্তু প্রকৃত ওয়াজ শোনার সময় কিন্তু আপনি মানুষ পাবেন কম। যদি তাবারুক থাকে, তাবারুকের সময় কিন্তু মানুষের কোনো কমতি হয় না। আগে থেকে যারা শেষ পর্যন্ত আছে তারাই প্রকৃত মুসল্লি, তাদের জন্যই হলো নিয়ামত বরাদ্দ। আপনি কিন্তু একটু বিরিয়ানি ঘরেও রান্না করে খেতে পারবেন, পারবেন কিনা? কিন্তু এখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যেই জিনিসটা জানতে পারবেন, এটা কিন্তু আপনি ঘরে আর জানার সম্ভব নয়। এই জন্য আমাদের প্রত্যেকের এই জান্নাতের বাগানগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। আর সবচেয়ে বড় মজার খবর কি জানেন? সবচেয়ে বড় মজার খবর হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান। এই যে মাহফিলে যখন মানুষ আসে, তখন আল্লাহর হক্কানি আলেমদের সাথে মানুষের একটা প্রেম হয়, মুসল্লিদের একটা প্রেম হয়, হয় কি হয় না? একদিন আলোচনা শুনবে, চিরজীবন এই হুজুরকে স্মরণ করবে, তার কথাগুলো মানবে। এটা হলো একজন আলেমের সাথে প্রেম। একজন আলেমের সাথে যদি আপনি সত্যিকারে প্রেম করতে পারেন, আপনার জান্নাত সুনিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন। কেমনে? এটা আমার বক্তব্য নয়, বলবো। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে আপনাদের এই মাহফিলে আসতে পেরে, বসতে পারে আপনারা খুশি না বেজার? গতকালকে যে প্রোগ্রাম করছি, আশুগঞ্জে ছিলাম গতকাল, ঈদের পরের দিন। যদিও ছেলেরা অনেকে টুপি ছাড়া আসছে, কিন্তু তাদের উপস্থিতি দেখে মুগ্ধ হয়েছি। এত মানুষ হয়েছে যেটা ঈদের পরের দিন কল্পনাও করা যায় না। তাও কয়টায় মাইক ধরছি জানেন? মাইক ধরছি রাত 12টায়, মাইক ছাড়ছি রাত 2:30টায়। মানুষ ওখান থেকে বের হয় নাই, বরংস যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা জানেন আশুগঞ্জ বেল ফ্যাক্টরি কলকারখানার এরিয়া, জানেননি এটা? আপনারা জানেন না? একটা শিল্পনগরী, কিন্তু ওখানকার মানুষের মধ্যে কোনো ধরনের কোনো কি দেখি নেই, অহংকারী মনোভাব দেখে